আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে আমি আজকে উলের সুতা ছিল না, তার জন্য আমি একটা নতারা সুতাকে 2 ভাঁজ করে নিয়েছি। আর এখানে যে নতারা সুতাটা, এই সুতাটাকে আমি 2 ভাঁজ করে নিয়েছি। আর এখানে 2 mm এর একটা কাঁটা নিয়েছি। এখানে আমি একটা স্লিপ নোট করে 4টা চেন করে নিব। তো আমার ভিডিওতে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে দিবেন, কারণ আমি কিন্তু অনেক সহজ সহজ ভিডিও ছাড়ি, যাদের মানে আমি কোনো কঠিন ভিডিও ছাড়ি না, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখন আমি প্রথম চেনটায় 9টা ডাবল কুশি করে নিব। চেন সহ হবে 10টা ডাবল কুশি। তো এখানে আমার চেন সহ 10টা ডাবল কুশি করা হয়ে গেছে। তো এখানে আমি প্রথম যে চেনটা ওইটা একটা একটু আটকে দেওয়ার জন্য একটা কি কয় সিঙ্গেল কুশি দিয়ে দিয়েছি। তো এখানে আমি আরো 2টা চেন করে নিব। চেন করে এখন প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল কুশি করে নিব। তো আমি কিন্তু একটু ভিডিও টানি নাই, আর একটু কাটি নাই। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওর কমেন্টে আমাকে জানাবেন। এই যে করা শেষ হয়ে গেছে। তো এখন আমি এটায় স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। তো এখন আমি আরো 2টা চেন করে নিব। তো এখানে আমি দেখেন ডাবল কুশির মতনই করে 2টা নিয়েছি, 2টা কাটায় নিয়েছি, পরে আবার 2টা ছেড়ে দিয়েছি। তো এখানে 3টে একসাথে নিয়ে নিব। আবার ডাবল এটা একটু খাপানোর জন্য করতেছি আর কি, দেখে বুঝতে হবে। আমার বলাটা একটু এটা আবার 2টা নিয়ে নিব, পরে এটা 3টা, এই 3টা একসাথে নিয়ে নিব। তো এখানে আমি কিন্তু আরো একটা করে নেব, পরে তুলাটা ভরে নেব। মুখ বড় থাকতে থাকতে তুলাটা ভরে নেবেন, না হলে ছোট হয়ে গেলে তুলাটা ভরতে একটু অসুবিধা হবে, তার জন্য। এই যে একটা করে নেওয়ার পরে আমার কিন্তু একটু ক্ষেপে গেছে।
তো এখানে আমি তুলাটা ভরে নিব। আর এই তুলায় কিন্তু কোনো রকমের কোনো ফোম টোম ব্যবহার করা যাবে না, সিরেপ তুলাই ব্যবহার করতে হবে। আর এটা কিন্তু তুলাও অনেক কম লাগে। এই যে দেখেন অল্প একটু ভরছি। দেখেন ওইটুকু নিয়েছি, তার থেকে আবার বেঁচে গেছে অর্ধেক। তো ওই অর্ধেক আমি পরের জামটা বানাতে রেখে দিব, তো ওইটা আলাদা করে রাখি। এখন আবার আগের মতো করে নিব। বের হয়ে গেছে, তার জন্য হাত দিয়ে একটু ঢুকিয়ে দিব। তো এখানে আমি এইটা আটকে নিব মুখটা। তো এখানে একটা চেন দিয়ে সুতাটা কেটে ফেলবো। তো দেখেন আমি একটা গিট দিয়ে দিয়েছিলাম, সেটাও লাগে না, অনেক অল্প সুতায় কিন্তু এটা হয়ে যায়। এই যে আমার জাম বানানো পুরো কমপ্লিট। এখন আমি ডাল বানাবো। তো এখন আমি এই যে এই মানে নিচে একটা ফুটা থেকে কুশি কাঁটাটা ঢুকিয়ে দুইটা সুতা নিয়ে নিব, যাতে এটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। এই যে হয়ে গেছে। তো এখন আমি 7-8টা জাম বানিয়ে নিয়েছি। এগুলো থেকেই আজকে ছড়া বানাবো। তো এখন আমি ডাল বানাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা উলের সুতা, যেহেতু আমার সবুজ কালার উলের সুতা আছে, মানে তার জন্য আর মানে নতারা সুতা আর লাগে না। তো এখানে আমি ডাল বানাবো। ডাল বানানোর জন্য উলের সুতা নিয়ে নিয়েছি, আর 3mm এর একটা কাঁটা নিয়ে নিয়েছি। এই দেখেন তো এখানে আমি জামটার মুখ থেকে ভরে, যেখানে আমি শেষ করছিলাম সেখান থেকে ভরে নিয়ে নিলাম।
তো এখানে আরও আমি 5টা মানে 4টা 5টা চেন করে নিব, মানে যে যার মতো ছড়া করে নিতে পারবেন, এটা আমার ইচ্ছা মতো আমি করে নিয়েছি। তো এর থেকেও কম মানে 2টা 3টা বা 6টা 7টা এরকম চেন করে নিতে পারেন আপনারা আপনাদের ইচ্ছা মতো। তো এই ডালটা পুরোটাই আপনাদের ইচ্ছা মতো। তো এখানে আমি 4টা 5টা চেন করে নিয়েছি। আর এই যে তো এখন আমি আরও একটা ফল অ্যাড করব। তার জন্য এখানে আমি 3বার মানে কুশি কাঁটাটায় 3বার পেঁচ দিয়ে নিব। এই যে 1 2 আরও একটা দিতে হবে 3, সর্বমোট কাটায় থাকবে হচ্ছে 4টা সুতা। তো এই যে আমি একটা করে মানে এই যে ঢুকিয়ে নিয়েছি। তো তো ওইটা মানে উপরে চলে গেছিল, তার জন্য আর করতে পারিনি। তো এখন আমি ওইটা একটু নিচ থেকেই আর কি করব, মানে একবার নিচ থেকে না, একটু নিচ থেকে, মাথাটার একটু নিচ থেকে, একবারে নিচ থেকে কিন্তু কোনো রকমভাবেই করা যাবে না। তো এই যে করে নিয়েছি। এখন আমি আবার 2টা ছাড়বো, আবার এই 2টা ছাড়বো, আবার সুতা নিয়ে আবার দেখেন আবার 2টা ছাড়বো, আবার কিন্তু আমরা 2টা ছাড়বো। তো এই যে হয়ে গেল 2টা ফল অ্যাড করা। তো এখানে আমি আরও একটা ফল অ্যাড করব। তার জন্য এখানে আমি আবার মানে ইতে 3টা পেজ নিয়ে নিয়েছি। তো এখানে আমি ঢুকিয়ে নিয়েছি। এখানে আমি এই যে এভাবে আবার 2টা ছাড়বো, আবার 2টা ছাড়বো, আবার 2টা ছাড়বো, এই যে আমার কিন্তু এখন আবার 2টা ছাড়লেই কিন্তু হয়ে যাবে। এই দেখেন আমি 3টে একসাথে অ্যাড করে নিয়েছি, আমার ভালো লাগছে দেখে। তো এখানে আমি আবার 3টা 4টা 3টা 5টা 6টা চেন করে নেব। চেন করে নিয়ে আবার 2টা মানে 3টা পেজ নিয়ে পরে এটা মানে অন্য সব ডালগুলোর মতনই করতে হবে, বাকি যে 2টা করে দিয়েছি ওইগুলোর মতনই করতে হবে। এই যে আমার কিন্তু 4টার ছড়া হয়ে গেছে, এখনো আরও 3টা বাকি আছে। এই যে তো ওখান থেকে আমি আরও একটা নিয়ে নিলাম। এখান থেকে আমি যেভাবে করে আটকে নেব। এই যে তো এরকম করে আরও আমি 2টা আটকে নিব।
তো এই যে আরও একটা ফল কিন্তু আমার আটকানো শেষ হয়ে গেছে। তো আরও একটা আমি সেমভাবে একই রকম করে কিন্তু আটকে নেব। আর কেউ যদি চান সবুজ সুতাটাকে দুই পাট করেও নিতে পারেন নতারা সুতার মতো, তাহলে ডালটা একটু মোটা হবে। তো এই যে আমার কিন্তু এই বানানো শেষ। এখন আমি আরও কয়টা 5টা 6টা 7-8টার মতো চেন নিয়ে নিব। পরে কিন্তু আমি আবার 7-8টার মতো চেন নিয়ে নিব। তো সর্বমোট আমার 16টা চেন হয়েছিল। তো এখানে আমি 3টা 4টা বাদ দিয়ে ওই যে ওখানে একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব, যাতে যে কোনো জায়গায় ঝুলাইতে সুবিধা হয় তার জন্য। এই যে তো এখানে আমি 2টা স্লিপ স্টিচ দিয়ে দিয়েছি যাতে একটু শক্ত হয়ে যায়। এখন আমি সুতাটা কেটে ফেলবো, একটা চেন দিয়ে নিব, চেন দিয়ে সুতাটা কেটে ফেলবো। এরকমভাবে কিন্তু কেউ সুতা কাটবেন না, তাহলে কিন্তু বের হয়ে যাবে আর কি। তো একটা চেন দিয়ে ভালো করে ইটা আটকিয়ে পরে সুতাটা কাটবেন। এই যে হয়ে গেছে। তো এখন আমার যে পুরো সরার কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে নিচে একটা সুতা ছিল, এইটাকে কি করব, এইটা একটা ওই আঙুর ফলটার নিচে নিচ থেকেই আর কি এটা মাথা পর্যন্ত ঢুকাবো, ঢুকিয়ে এই সুতাটা নিয়ে আসবো। তো এখন আমি ওইটাকে কেটে ফেলবো। এই হয়ে গেল আমার পুরো ছড়া কমপ্লিট। এই তো আমার পুরো ছড়াটা কিন্তু হয়ে গেছে।